আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আবারও নতুন করে দেশের দিকে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। আগামী সোমবার 9 ডিসেম্বর থেকে দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, সেটা কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন প্রথমে আমরা নজর রাখি স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার। উত্তরাঞ্চলে আংশিক মেঘ প্রবেশ করছে। মালদা থেকে এখানে রংপুর বিভাগের কিছু কিছু স্থানে সামান্য মেঘ প্রবেশ করছে, যার কারণে আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একেবারে শিলিগুড়ি, দার্জিলিংয়ে যে উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি একেবারে দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ, সিলেট এবং উত্তরের রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে আংশিক মেঘলা নিয়ে। এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকবে। এদিকে খুলনা বিভাগের উপরও কিন্তু আকাশ পরিষ্কার, কোনো ধরনের দেখুন মেঘ নেই। সাতক্ষীরা, খুলনা, তারপর এদিকে শিবনগর অঞ্চল, এবাইনগর, তারপর এদিকে এই যে যশোর, নড়াইল, তারপর এখানে গোপীনাথপুর, সকল স্থানে আকাশ একেবারে পরিষ্কার থাকবে। এছাড়া বাংলাদেশের এই যে ঢাকা বিভাগের উপর আকাশ পরিষ্কার থাকতে পারে। বরিশাল বিভাগের উপর আকাশ একেবারে পরিষ্কার। পাশাপাশি এদিকে ফটিকছড়ি, খাগড়াছড়ি, আমরাপুর এবং কুমিল্লা সহ সেনবাগ, এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। মহেশখালী, বদরখালী, চরপাড়ি, টেকনাফ থেকে শুরু করে চকরিয়া, ওকিয়া, চানমাটিং, একেবারে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কোথাও নেই। আর এদিকে দেখুন আরামবাগ, কোলাঘাট এবং এদিকে খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া সহ সকল স্থানের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, আগামীকাল বিশেষ করে রবিবার 8 ডিসেম্বর নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের এই যে এই সমস্ত এলাকায় ধোঁয়াশা থাকতে পারে কিছুটা এখানে, তবে আকাশ তেমন মেঘলা না। বরিশাল, পিরোজপুর এবং বরিশাল বিভাগের উপর দেখি আমরা এখানে খাওকালি, গুরুনাদি, তারপর এদিকে দেখুন এখানে ভোলা, তারপর বোরহানউদ্দিন, লালমোহন, তারপর মির্জাগঞ্জ থেকে শুরু করে মঠবাড়িয়া, সকল এলাকায় একেবারে ধোঁয়াশাময় আকাশ থাকতে পারে। মংলা, জিয়ানগর, বাগেরহাটের দিকে আকাশ এই যে সামান্য বিষয় করে যে ধোঁয়াশা নিয়ে মেঘাচ্ছন্ন থাকবে। শ্রীকান্তাপুর, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, মংলা এবং এখানে অভয়নগর সকল এলাকায় আংশিক ধোঁয়াশা থাকতে পারে। যশোর এদিকেও, তারপর নড়াইল এদিকেও কিন্তু সামান্য ধোঁয়াশা থাকতে পারে এবং এদিকে চাঁদপুর এদিকে কিন্তু সামান্য ধোঁয়াশা থাকতে পারে। বাঙ্গাউন এখানে, তারপর এদিকে সাতক্ষীরা অঞ্চল, শ্রীকান্তাপুর, মংলা এখানেও আংশিক যে দাগতোপ, এখানে দাগতোপ এই এলাকায় আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত এখানে দেশের কোথাও তেমন ভারী মেঘ হয় যে ভারী মেঘ জমার সম্ভাবনা নেই বা প্রচণ্ড আকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা নেই। বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে 8 তারিখ নাগাদ। তবে তাপমাত্রা অনেকটাই কমবে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এবং আগামী সোমবার 9 ডিসেম্বর থেকে ভারতের বেশ কিছু এলাকার আবহাওয়ার নতুন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যে এখান থেকে যে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটে, যে এখানে ভারী বৃষ্টিপাত তৈরি হয়ে এটি কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বিশেষ করে ধামবাদ থেকে শুরু করে দেওঘর, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। গদ্দা অঞ্চল, দুমকা এদিকে দেখুন ধামবাদ, মিহিজাম, এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টির মেঘ প্রবেশ করতে পারে। তখন এখানে দেখুন শিবগঞ্জ থেকে শুরু করে পূর্ণিয়া, তারপর কেরানদিঘি, কৃষ্ণাগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই যে এখানে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়, বালুরঘাট, ঘোড়ারঘাট, এখানে সব এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হতে পারে। সামান্য দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু স্থানে আংশিক বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে এই সকল স্থানে প্রচণ্ড ঠান্ডা শীত থাকতে পারে। এই শীতের মাঝে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তবে 9 তারিখ নাগাদ মেঘের আনাগোনা থাকতে পারে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, তবে সবটুকু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আর এদিকে মঙ্গলবার সিংড়া অঞ্চল থেকে শুরু করে রাজশাহী এবং পার্শ্ববর্তী স্থানে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। এদিকে মহানপুর অঞ্চল, নবাবগঞ্জ এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। গোমস্তাপুর আগামী 10 তারিখ নাগাদ মঙ্গলবার মালদা, এছাড়া এদিকে দেখুন পার্শ্ববর্তী স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তারপর এদিকে সরিষাবাড়ি আর এখানে এখানে দেখুন আপনারা পুরসা অঞ্চল, তারপর এখানে পাটনিটোলা এই অঞ্চলে পঞ্চবিবি, আক্কেলপুর, তারপর আদনদিঘি এখানে সকল এলাকায় আকাশ একেবারে মেঘলা থাকবে। বগুড়া অঞ্চল, শিবগঞ্জ থেকে শুরু করে তারপর উত্তরে রাজীবপুর গাইবান্ধার দিকে, পীরগঞ্জের দিকে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। তারপর এদিকে রংপুর, লালমনিরহাট, শিলিমারি অঞ্চল, তারপর উত্তরের একেবারে দেখুন লালমনিরহাট সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন, ডুবরি সহ এখানে সকল এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি এদিকে দেখুন মৌলভীবাজার, কামালগঞ্জের দিকে, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই অঞ্চল, সিলেট এখানে আকাশ মেঘলা থাকবে। তারপর এখানে দেখুন নাসিরনগর থেকে শুরু করে কাতিয়াদি এই সকল স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকা, ফরিদপুর সহ লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, তারপর এদিকে কিন্তু কিছু কিছু স্থানে যে মেঘ জমে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বাকি এলাকার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। দেখুন এরপরে বুধবার 11 তারিখে যদি আমরা একটু যাই, দেখা যাচ্ছে আকাশ একেবারে পরিষ্কার। শুধু 9 তারিখ নাগাদ এই যে উত্তরে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, 10 তারিখ নাগাদ মেঘের আনাগোনা। এরপরে আবারও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ, সাথে বেশিরভাগ এলাকায় তখন দমকা ঝোড়ো বাতাস কিন্তু থাকবে, ঠান্ডা বাতাস কিন্তু বইতে পারে বাংলাদেশের, আর প্রচণ্ড ঠান্ডা শীতও কিন্তু অনুভব হবে। যদি আমরা একটু দেখি তাপমাত্রা একেবারে কত ডিগ্রিতে নেমে পড়বে, ইতিমধ্যে দেখুন উত্তরাঞ্চল থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় সরিষাবাড়ি, বগুড়া, দেখুন ময়মনসিংহ, এছাড়া এখানে দেখুন সিংড়া অঞ্চল থেকে শুরু করে আদমদিঘি, তারপর নন্দিনীগ্রাম, দেখুন আক্কেলপুর, পাটনিটোলা একেবারে তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করবে। পুরসা অঞ্চল প্রায় 12, মালদাতে দেখুন গোমস্তাপুরে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা চলে আসছে। অনেকটাই ঠান্ডা শীত অনুভব হবে এখানে। নবাবগঞ্জ দেখুন, এখানে শিবগঞ্জ, তারপর এদিকে দেখুন এর পার্শ্ববর্তী স্থানীয় লালগোলা সকল এলাকায় কিন্তু তাপমাত্রা 12 ডিগ্রিতে, রাজশাহীতে 12 ডিগ্রিতে, এদিকে মোহনপুর, পুতিয়া 12 ডিগ্রিতে, রাজশাহী বিভাগের অর্ধেকের চেয়ে বেশি স্থানে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে এবং অনেকটাই ঠান্ডা শীত কিন্তু থাকবে এখানে। পাশাপাশি পীরগঞ্জ, শিলিমারি এখানে 16 থাকবে, রংপুরে 14, লালমনিরহাট এবং জলঢাকা, দেবীগঞ্জ, বৌদ্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে অনেক এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। এবং রাজধানী ঢাকা বিভাগের উপর এদিকে যদি আমরা যাই, 14 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু রয়েছে, 14 ডিগ্রি, এই যে 14 ডিগ্রির কাছাকাছি, এই যে 13, 14 এরকম তাপমাত্রা কিন্তু ঢাকা বিভাগের উপর অবস্থান করবে। ঢাকায় দেখুন, তারপর এদিকে এর আশেপাশে এলাকায় কিন্তু তাপমাত্রা 14 এবং কিছু স্থানে 12 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নামছে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। দেখুন 8 তারিখ নাগাদ, 9 তারিখ নাগাদও অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে বেশ কিছু অঞ্চলে। তাপমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু নামতে দেখা যাচ্ছে, যার কারণে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এবং 10 তারিখ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় দমকা বাতাসে কিন্তু বইতে পারে, বিশেষ করে এখানে একেবারে দক্ষিণের অনেক এলাকায় অনেকটাই দমকা জোড়ো বাতাস কিন্তু বইতে পারে। আর এই যে বর্তমান একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত কিন্তু সরাসরি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে। এই ঘূর্ণাবর্তের ফলে এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে এবং বঙ্গোপসাগরে কিন্তু মেঘ ছড়িয়ে যেতে পারে। এই যে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হতে পারে, যদিও এখান থেকে বাংলাদেশের উপর মেঘ আসারও তেমন সম্ভাবনা নেই, অনেকটাই কম, এবং বৃষ্টিপাতেরও তেমন সম্ভাবনা নেই। যদি পরিবর্তন লক্ষ্য করা যায় অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেবো। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।